নেই কোনো রেলগেট, তাই পুরোপুরি অরক্ষিত নেত্রকোনা ৭ পায়ের রেল ক্রসিং এলাকা। আর এই সুযোগে সেখানে গড়ে উঠেছে সিএনজি, অটোরিকশা ও ইজি বাইকের অবৈধ স্ট্যান্ড। এসব যানের বেপরোয়া চলাচলের ঝুঁকি নিয়ে এ সড়কে চলাচল করে পথচারীরা। এদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে শিগগির তৈরি করা হচ্ছে রেলগেট, সেই সাথে অবৈধভাবে গড়ে ওঠা এসব স্ট্যান্ড উচ্ছেদে নেওয়া হচ্ছে কার্যকরী পদক্ষেপ। নেত্রকোনা থেকে রাজীব সরকারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা পৌর শহরের ভেতর দিয়ে চলে গেছে রেলের দুটো গেট। এর মধ্যে রাজুর বাজারের গেটটি সুরক্ষিত, কিন্তু এখনও অরক্ষিত রেল স্টেশনের কাছে নেত্রকোনা পূর্বধলা সড়কের ৭ পাই ক্রসিংয়ের গেটটি। অথচ প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করে লাখো মানুষ। এদিকে রেল ক্রসিংয়ের গেট না থাকায় পাশেই অবৈধভাবে গড়ে উঠেছে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত ইজি বাইক স্ট্যান্ড। এসব যানের বেপরোয়া চলাচলে আতঙ্কিত পথচারীরা, আর হরহামেশা ঘটছে দুর্ঘটনা। সিঙ্গেল না থাকলে অনেক সমস্যা হয়। কিছুদিন আগে একটা মহিলা এখানে পড়ে মারা গেছে। এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, এমন কোনো দিন বাদ নাই যে জায়গায় দুর্ঘটনা ঘটতেছে না। ঠিক আছে, শুধুমাত্র অল্প কিছু টাকার একটা গ্রেনের জন্য লক্ষ টাকার প্রাণ যেতেছে এখানে। এসব দুর্ঘটনা এড়াতে একটি সিগন্যাল ঘর সহ রেল ক্রসিংয়ের দুপাশে ব্যারিয়ার তৈরি ও অবৈধ স্ট্যান্ড উচ্ছেদের দাবি স্থানীয়দের। আর এ বিষয়ে বিভিন্ন সমস্যার কথা জানালেন গেটকিপার। ডান দিকে রয়েছেন সিএনজি স্ট্যান্ড, বাম দিকে কিছু ফলের দোকান বা বিভিন্ন দোকান মানুষের নিত্য দিনে বসে, সেই বসার কারণে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে রেলীয় কর্তৃপক্ষের কাছে বলতে চাই, দ্রুততার সহিত একটি গেটের ব্যবস্থা করা হয়। একটা ভেরিয়ার লাগাই দিছে, তাও এই ভেরিয়ারটা হয় নাই। রুটের যতটুকু পাশ এই ভেরিয়ার হয় না, তারপরেও মাথা ভাঁজ লাগানো দেওয়া হয়েছে। তারপর আরেকটা ভেরিয়ার দেওয়ার কথা ছিল, এটা উনি দিতে পারে নাই, ওনারা লাগাইতে পারে নাই। এদিকে রেল ক্রসিং সুরক্ষিত ও অবৈধ সব স্ট্যান্ড উচ্ছেদে শিগগির অভিযান চালানো হবে বলে জানালেন রেলের এই কর্মকর্তা। আমাদের কর্তৃপক্ষকে এটা জানানো হয়েছে এবং ওনারা এটা অচিরেই সম্ভবত এটা তারা উচ্ছেদ অভিযানের জন্য এটা সম্ভবত এটা ওনারা করবে। শুধু কথাই নয়, পথচারী ও শহরবাসীকে নিরাপদ রাখতে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেবে রেল প্রশাসন, এমনটাই প্রত্যাশা নেত্রকোনাবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।